তদন্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মহাজ্ঞানী মানুষটির দ্বারা যে গ্রন্থ প্রকাশ পেয়েছে তার নাম কুরআনুল আজিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ করলাম। আপনাদের মাঝে যে অসম্পূর্ণ বাণী রয়ে গেছিল কিতাব ঐশী দর্পণ হতে, তা এখন বর্ণনা করতেছি। আল্লাহু আকবার অর্থ আল্লাহ সব থেকে বড়, বিসমিল্লাহও তেমনই বড়, তাই বিসমিল্লাহর অর্থ করে শেষ করা যাবে না। মানব দেহের কোন বিশেষ অংশে এই বিসমিল্লাহর সংকেত কেহ কেহ পায় বলে অলিগড় স্বীকার করেছে। সারা জাহানের মানুষ, স্রষ্টা ও সৃষ্টি, প্রকৃতি, মাটি, পানি, আগুন, বায়ু, প্রাণ বিশেষ অবদান, যাহার সৃষ্টির সকল জীবের সমান প্রয়োজন। আরবি ভাষায় যদি মাতৃভাষা বোঝা যায় তাহলে কোরআনুল মাজিদ মানব কল্যাণের গ্রন্থ হিসেবে সকল জাতি তথা বাঙালি জাতির কাছে ধর্ম আকর্ষিত হবে, বরং মানুষের ধর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ধর্মবিষেক ভাবে অবসান ঘটত। শব্দ ধারা, বাক্য ব্যবহার, বিশ্বাস জড়িত বড় ব্যাপক বেশি কিছু বিকল্প ইত্যাদি হতে পারে। তাহলে বর্ণিত কথাগুলো সকল মানুষের প্রয়োজন এবং সকল ওই কথা মতোই নিজ নিজ কর্মকাণ্ড পরিচালনা করত, একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন যাপন করত। বাক্যই মানুষের সঙ্গে মানুষের সেতু বন্ধন গঠন করে তৈরি করে দেয়। মোট কথা, সমস্ত পৃথিবীটা চলছে একমাত্র বাক্য ধারা। সমস্ত বিশ্বে যত কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে, যেমন বিচার, বিধান, বিশ্লেষণ ইত্যাদি, সকল কর্মই বাক্য দ্বারা হচ্ছে। মানুষের জ্ঞান থাকা সত্ত্বেও যদি উহার ব্যাখ্যা বাক্য ধারা পরিচালনা করতে না পারে তাহলে ওই জ্ঞানের কোনো মূল্য নেই। জ্ঞান হুঁশ ধারা উহা পরিচালনা করা ক্ষমতা না থাকলে ওই জ্ঞানের প্রয়োজন নেই। একজনের জ্ঞান আছে কিন্তু যথাসময়ে মনে থাকে না, তাহলে ওই জ্ঞান কোনো কাজে আসবে না। মন, জ্ঞান, হুঁশ এই তিনটি পরিচালনার জন্য বাক্য বিশেষ জরুরি। কোনো ব্যক্তি যদি কাউকে লাঠি দিয়ে আঘাত করে তাহলে তৃতীয় ব্যক্তি তা ফিরাতে পারে, কিন্তু কেউ যদি কাউকে বাক্য দ্বারা আঘাত করে তাহলে তা রোধ করা সম্ভব নয়। জিহ্বা নামক একটি নরম মাংস আল্লাহ পাক সকল জীবকে প্রদান করেছেন, কিন্তু মানুষ ব্যতীত অন্য কোন জীব ওই জিহ্বা দ্বারা একটি মাত্র হুকুম দিয়ে বা একাধিক মানুষকে একত্রে খুন করে ফেলতে পারে। এবার ওই মাংসটুকু ধারাই একজন মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে অসংখ্য মানুষের শাস্তি স্থাপন করতে পারে। ওই আওয়াজের শান্তির দূত হিসেবে বহু মানুষ পৃথিবীতে অতীতে এসেছেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও আসবেন। তদন্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মহাজ্ঞানী মানুষটির দ্বারা যে গ্রন্থ প্রকাশ পেয়েছে তার নাম কুরআনুল আজিম। সেই কুরআনুল আজিমের সমগ্র মানব জাতির কল্যাণের ব্যাপক লাভ হয়েছে। গ্রন্থটি কয়েক স্থানে লেখা হয়েছে। এই গ্রন্থ মানব কল্যাণের জন্য পাঠ হচ্ছে অর্থ লেখা, এবং গ্রন্থটির কয়েক স্থানে লেখা হয়েছে মানব কল্যাণের জন্য পাঠানো হয়েছে অথবা লেখা হয়েছে। এখানেই সমাপ্ত হচ্ছে। এর পরবর্তী অধ্যায়ে আসবে বিভিন্ন তাফসীর কারকদের মতামত, এটি নিয়েও আমরা বিশ্লেষণ করব, কিন্তু সময় সংক্ষিপ্ত থাকার কারণে এখানে শেষ করছি। সকলে সুস্থতা কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।